জয় বড়মার জয়, ধর্ম হোক যার যার, বড়মা সবার। তাই তো আজ বড়মার পুজো দিতে এসে ভক্তদের দিতে হয়েছে লাইনের পর লাইন। সেই লাইন দেখে শেষ করা যাচ্ছে না। যাই হোক, প্রথম থেকে গল্পটা আজকে শুরু করছি। মাঝে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমার বাবা অসুস্থ ছিলেন, তাই তখনই আমি বড় মায়ের কাছে মানত করেছিলাম বাবার নামে। তাই সেই জন্যই আশাদির বাড়ি পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরে, কারণ কৃষ্ণনগর থেকে নৈহাটি খুব কাছে আর আমার খুব সুবিধা হবে সেই জন্য। তাই সকালবেলায় নৈহাটি আমরা পৌঁছে গিয়েছিলাম। আর যেহেতু আমিই যাচ্ছি, তাই আশাদি বলল, তুই যখন যাচ্ছিস তাহলে চল বাড়ির সকলে মিলে তোর সাথে গিয়ে পুজোটা আমরাও দিয়ে আসি। ভালোই হলো, আমাকে আর একা যেতে হলো না। সবাই মিলে আমরা বড় মায়ের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা 9টার লোকাল ট্রেনে এসেছিলাম। আমরা যখন নৈহাটি পৌঁছাই তখন 10:30 কি 10:40 বাজে। নৈহাটি স্টেশনে পৌঁছানোর পরেও আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার এত দিনের আশা আজ পূর্ণ হবে। প্রথমবার আমি বড় মায়ের দর্শন করব। দিনটা যেন আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা গিয়ে দেখছি এতটা ভিড়, মানে ভিড়ের যে শেষটা আমরা দেখতে পারছি না। যাই হোক, সেদিন ছিল পৌষ মাসের শনিবার, আর বড়মা কিন্তু পৌষকালী বলে বিখ্যাত। তাই আমরা ভালো দিনেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। যেখানে লাইন দিয়েছিলাম ঠিক তার পাশেই ছিল বড় মায়ের পুরনো মন্দির, মানে যেখানে আগে বড় মাকে ফটোতে পুজো করা হতো। তারপরে এখন নতুন মন্দির হয়েছে, সেখানে বড় মায়ের মূর্তি স্থাপন করে পুজো করা হয়। আর আমি আশাদির একটি শাড়ি পরেছিলাম। আগে থেকে ঠিক করে রেখেছিলাম বড়মার কাছে যেদিন যাব সেদিন শাড়ি পরেই পুজো দিতে যাব। এরপর মন্দিরের একদম কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। আমি ডালা নিয়ে একেবারে তৈরি, মনে খালি একটাই কথা, কখন আমি বড় মায়ের কাছে যাব। এই করতে করতে শত ভিড় পেরিয়ে আমরা ঢুকে গেলাম বড় মায়ের মন্দিরে। আর এখন কিন্তু বড় মায়ের মন্দিরে নতুন একটা সিস্টেম হয়েছে, খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আমরা বড় মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম। আর বড় মাকে যখন সামনে থেকে দেখছিলাম আমার চোখে তখন ঝরঝর করে জল পড়ছে। সত্যি বড় মা, তোমার মাহাত্ম্য তুমি নিজেই, আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কি দেখে এসেছি। সত্যি আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। তোমার সামনে দাঁড়িয়ে নিজের সব কথা বলে আসলাম, আর এটাও বলে আসলাম সকলকে তুমি যেন ভালো রেখো। বড়মার পুজো দেওয়ার পর কিন্তু আমরা গরম গরম খিচুড়ি প্রসাদও পেয়ে গিয়েছিলাম বড়মার দয়াতেই। তারপরে পুজো দেওয়া শেষে আমরা স্টেশনে এসে সকলকে বড় মায়ের